লেবাননে ইসরায়েলের আরও দখলের ঘোষণা কি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যে আমেরিকার মোট কত সংখ্যক সেনা মোতায়েন আছে? ইরানের ব্যালিস্টিক হামলা কেন বড় ক্ষতি করতে পারছে না? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে সামরিক অভিযান, কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক উত্তেজনা সবকিছু একসঙ্গে জটিল পরিস্থিতি তৈরি করেছে। সর্বশেষ ঘটনাবলিতে স্পষ্ট হচ্ছে যে যুদ্ধ এখনও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা আরও বাড়ানো হবে। তিনি সামরিক বাহিনীকে নিরাপত্তা বলয় সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ লেবাননে দীর্ঘমেয়াদী দখলের আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ নিয়মিত ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট এই অভিযানের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ স্থল অভিযানের সূচনা হতে পারে। ইতোমধ্যে এই সংঘাতে লেবাননে 1200-র বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা ইরানের ভেতরেও অব্যাহত রয়েছে। তেহরানের বিভিন্ন অবকাঠামো, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং একটি টিভি স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইরানের একটি বন্দরে হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরান অভিযোগ করেছে, আমেরিকা একদিকে কূটনৈতিক আলোচনা চালানোর কথা বলছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব বলেন, কূটনীতি একটি মুখোশ, যার আড়ালে স্থল আক্রমণের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়ছে। ইসলামাবাদের সৌদি আরব, তুর্কি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন, যার লক্ষ্য এই যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটানো। তবে এই আলোচনায় সরাসরি কোনো যুদ্ধরত পক্ষ অংশ নেয়নি, ফলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। নতুন করে 2500 মেরিন সেনা পাঠানো হয়েছে, ফলে অঞ্চলে মোট আমেরিকান সেনার সংখ্যা 50,000 ছাড়িয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিশ্লেষকদের মতে এই বাহিনী ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযান, যেমন ইরানের গুরুত্বপূর্ণ এলাকা দখল বা স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণে নেয়ার জন্য ব্যবহার করা হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের মতো বড় ও জটিল দেশে স্থল অভিযান চালানো অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। স্ট্রেইট অফ হরমুজ এখন এই যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বে ব্যবহৃত প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই জলপথ কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বৈশ্বিক তেলের দাম 50% পর্যন্ত বেড়ে গেছে। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে নয়, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও পড়েছে। জেরুজালেমের পুরনো শহরের ধর্মীয় স্থানগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। পাম সানডে উপলক্ষে খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানও বাধাগ্রস্ত হয়েছে। এদিকে যুদ্ধের মানবিক দিকও ভয়াবহ হয়ে উঠছে। লেবাননে ইসরায়েলি হামলায় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন হিজবুল্লাহ ঘনিষ্ঠ টিভি চ্যানেলের প্রতিবেদক ছিলেন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে, কারণ সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী লেবাননে বহু স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং চিকিৎসা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও এই যুদ্ধে যুক্ত হয়েছে এবং ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও তা প্রতিহত করা হয়েছে, তবে এতে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক সংঘর্ষ, কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। ইসরায়েলের লেবাননে অভিযান বাড়ানোর সিদ্ধান্ত, আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধি, ইরানের পাল্টা হামলা এবং পাকিস্তানে চলা কূটনৈতিক আলোচনা সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এটি আরও বড় আকার নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের উপর পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।